নির্ধারিত বেনিভোল ফান্ডের টাকা 2000 দরখাস্ত নিষ্পত্তি করে চেকে সই করে তাদের টাকা ডিসবার্স করেছি। আপনি আপনার মোবাইলের বাটন দিয়েই বিএলডি ডিসিশন বের করতে পারবেন। বার কাউন্সিলের লয়ারদের ট্রেনিং প্রোগ্রাম দক্ষতা বৃদ্ধির জন্য, এথিক্সের জন্য স্পেশালি। বারের একজন সদস্য মারা গেলে তার উত্তরসূরিরা, তার ওয়ারিশরা তার জন্য যে নির্ধারিত বেনিভোল ফান্ডের টাকা, সেই টাকা পেতে বার কাউন্সিলে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর লেফট রাইট করতেন। আমি দায়িত্ব নেওয়ার পরে একজন আইনজীবীর সন্তান, যিনি পেশায় বর্তমানে একজন ব্রিগেডিয়ার জেনারেল, উনি ফোন করে জানালেন ওনার বাবা মারা গেছেন, প্রায় 2 বছর হলো বার কাউন্সিলের টাকাটা পাচ্ছেন না। আমি বার কাউন্সিলের সংশ্লিষ্টদের ডাকলাম, ডেকে বললাম যে এটার কি অবস্থা। বললো স্যার পেন্ডিং আছে। কেন পেন্ডিং আছে? বললেন স্যার এটা বার কাউন্সিলের অনুমোদন হয় না। আমি বলছি অনুমোদন কেন লাগবে? উত্তর নাই। আমি বলি এটি স্ট্যাটিউটরি ডিপোজিট। একজন লয়ার মারা যাওয়ার সাথে সাথে এই যে 10 লক্ষ টাকা পাবেন, এখন তার পরিবারের একটা ন্যায্য হিস্সা যেটা আইনগতভাবে তাকে দেওয়া হয়েছে একবারে। সংশ্লিষ্ট বার যখন তার দরখাস্তটা পাঠাবে, সেই দরখাস্তের সংশ্লিষ্ট কাগজপত্র সঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করে 1 সপ্তাহের মধ্যে যদি তার দরখাস্ত নিষ্পত্তি না হয়, আমি বললাম তোমাদের কারো চাকরি থাকবে না। আমি আনন্দের সাথে জানাচ্ছি, আমি দায়িত্ব নেওয়ার সময় 2000 দরখাস্ত এরকম পেন্ডিং ছিল। আমি 1 সপ্তাহের মধ্যে 2000 দরখাস্ত নিষ্পত্তি করে চেকে সই করে তাদের টাকা ডিসবার্স করেছি। এবং এখন বার কাউন্সিলে এ ধরনের কোনো দরখাস্ত গেলে 1 সপ্তাহের বেশি সেখানে পেন্ডিং থাকে না। আমরা চেষ্টা করছি বার কাউন্সিলে গুণগত পরিবর্তন আনার। আমরা এমন একটি বার কাউন্সিল তৈরি করছি যাতে এই লিগ্যাল প্রফেশনটাকে আমরা অন্য একটি উচ্চতায় নিতে পারি। আমরা বিএলডি নামে একটি বার কাউন্সিলের যে ল রিপোর্ট বুক আছে, সেই বিএলডিকে আমরা ইতিমধ্যেই অনলাইনে আনার চেষ্টা করছি, যে আপনি আপনার মোবাইলের বাটন দিয়েই বিএলডি ডিসিশন বের করতে পারবেন। এই কাজটা আমরা প্রায় মাঝামাঝি পর্যায়ে রেখেছি। কাল বার কাউন্সিলের মিটিংয়ে আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, বার কাউন্সিলের লয়ারদের ট্রেনিং প্রোগ্রাম দক্ষতা বৃদ্ধির জন্য, এথিক্সের জন্য স্পেশালি ট্রেনিং প্রোগ্রাম আমরাই করতে যাচ্ছি। এবং সেই ট্রেনিং প্রোগ্রামে ইতিমধ্যেই কারা রিসোর্স পারসন হবে সেটাও মোটামুটি নির্ধারিত হয়েছে। এবং এই ট্রেনিংটা কন্ডাক্ট করার জন্য এগিয়ে এসেছেন যুক্তরাজ্য ভিত্তিক কিছু সিনিয়র আইনজীবী, যারা ওদের মডিউল ফলো করে আমাদের বাংলাদেশের মডিউলকে সামনে রেখে এরকম একটি লিগ্যাল প্রফেশন তৈরি করতে যাচ্ছে, যাতে করে বাড়ি ভাড়া নিতে গেলে বাড়িওয়ালা কখনো না বলেন আইনজীবীর কাছে বাড়ি ভাড়া দেব না। যাতে করে কোনো সুন্দরী কন্যার পিতামাতা তার সন্তান বিয়ে দিতে গেলে না বলেন আইনজীবীর কাছে কোনো মেয়ে বিয়ে দেব না। আমরা এরকম একটি আইন পেশাকে আপনাদের সামনে তৈরি করতে চাই, যে পেশা মহান পেশা, যে পেশা শ্রদ্ধার পেশা হিসাবে মানুষের সামনে উপস্থাপিত হয়, যে পেশার মানুষের কাছে এসে বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ এসে ন্যায় বিচার পাওয়ার জন্য প্রথম তার সমস্ত বিশ্বাস এবং আস্থাকে সমর্পণ করে। এরকম একটি পেশাকে আমরা সমৃদ্ধ করতে চাই।